বাবা 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 কই বাবা কতদিন ধরে খুঁজে পাই না, কত খুঁজছি আজকে বছর পর বছর। তুই কই আসছিলি? ফকিরের বাচ্চা ফকির, তোর এই নোংরা শরীরটা আমরা ধরছস? ছাড় এখান থেকে। আরে কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুমি ওনাকে ফেলে দিলে কেন? চাচা আপনি কি ওকে চিনেন? তারপর পোলার মতো পোলা লাগতেছে। মাগো বাবা গো, কেউ আছে? আই কে, দাঁড়ান আসতেছি। মাগো ভিক্ষা দেন। ও আচ্ছা দাঁড়ান। এই নেন। মাগো যদি কিছু মনে করে একটা কথা কই। কি কথা বলেন? আমি তো অনেক গরিব, আমার কোনো কাপড় চোপড় নাই। আপনার স্বামী যদি কোনো কাপড় চোপড় থাকে পুরোনা, আমার দু একটা কাপড় দেন, আমি পরতে পারবো। আচ্ছা আমি দেখছি, দাঁড়ান। এই যে ধন্যবাদ মা, আল্লাহ তোমার বাঁচায় রাখো। ভালো। মা ধন্যবাদ। এই কোথায় যাচ্ছ? এদিকে আসো। কি ব্যাপার, তুমি বাসায় এসে আবার চলে যাচ্ছ যে? না মানে অফিসে যে ফাইলটা ভুল করে রেখে চলে আসছি তো। তুমি কি কখনোই ভালো হবে না? ওইটা তোমার কি এরকমই কাজ হবে? তুমি সব সময় ভুল করো। বাবা 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 কই বাবা কতদিন ধরে খুঁজে পাই না, কত খুঁজছি আজকে বছর পর বছর। তুই কই আসছিলি? কোন জায়গা পাইনি। এই ফকিরের বাচ্চা, ফকিরের বাচ্চা ফকির, তোর এই নোংরা শরীরটা আমরা ধরছস? ছাড় এখান থেকে। আরে কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুমি ওনাকে ফেলে দিলে কেন? চাচা আপনি কি ওকে চিনেন? তারপর পোলার মতো পোলা লাগতেছে। ছোটকালে আমার এই পোলা খুব অসুস্থ হয়, এদেশের ডাক্তাররা বলছে আমি বাঁচা যাবে না। আমার সমস্ত ভিটামাটি বিক্রি করে আমি ভারতে নিয়ে যাই, তার ট্রিটমেন্ট করে আসছিলাম। সে ভালো হয়েছিল, এরপর সে আস্তে আস্তে বড় হয়, যখন ঢাকা শহরে যায় এরপর সে আর ফেরত আসে নেই। এর মধ্যে তার মাটাও মারা গেল, আমি এক হয়ে গেলাম। পোলারে বছরের পর বছর করছি, আমার পোলারে পাই নাই। আজকে যখন আমার পোলারে 10 বছর পর দেখলাম, আমার পোলা আমার চিনে না। আমি চিনছি এটা আমার পোলা, আমি চিনছি এটা আমার পোলা। ভাই তুই আমাকে ছাড় বলছিস। ফকিরের বাচ্চা ফকির, তোর আমি বাবা হতে যাবো কিসের জন্য? হ্যাঁ, তোর এই নোংরা মুখ দিয়ে আমার বাবাটা, তোর একটু লজ্জা করে না? ফকিরের বাচ্চা ফকির, তোর এত সাহস কিসের জন্য? এই তুমি চুপ করো। উনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। বাবা কখনো সন্তানকে চিনতে ভুল করে না। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তোমার ভিতরে একটা চোর চোর ভাব আছে। উনি যা বলতেছে সব সত্যি বলতেছে। তুমি হয়তো ওনার ছেলে হবে, আর যদি তাই না হতো তাহলে তুমি গেটের সামনে অর্ধেক এসে চলে যেতে চাইলে না। তোমার হাতে ব্যাগটা কেন পড়ে গেছে? আরে তোমার সাথে কথা বলতেই তো আমার লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে। তোমার মতো একটা ছেলে আমার স্বামী, যে নিজের পিতাকে মৃত ঘোষণা করে। আমি তোমাকে কতবার বলেছিলাম যে চলো তোমাদের বাড়িতে যাই, তুমি কি বলেছো? যে তোমার বাবা মা কেউ বেঁচে নেই। আরে তুমি কি জানো একটা মেয়ে কি চায়? হ্যাঁ, একটা মেয়ে চায় তার শ্বশুর শাশুড়ির সেবা করতে। আর আমরা মেয়েরা কি করি জানো? তোমাদের মতো সুন্দর ছেলেদেরকে দেখে একেবারে বিয়ে করার জন্য, প্রেমে পড়ার জন্য পাগল হয়ে যাই। আসলে আমরা জানতেই চাই না যে তোমাদের বংশ পরিচয় কি, তোমরা কোন জায়গা থেকে আসছো। আর যখন জানতে পারি তখন আমাদের মেয়ের আর কি কপাল পড়েছে, আর তো কিছু নেই। চাচা আমি যখনই জিজ্ঞেস করতাম যে তোমার বাবা মা কোথায়, বলতো ওরা মারা গেছে। আমি গ্রামের বাড়িতে যেতে চাইতাম। আজ আপনি বলেন প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে তার স্বামীর বাড়ি যাওয়ার, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার, কিন্তু
আমার কপালে সেটা হয়নি, কেন জানেন? কারণ আপনার ছেলেটা হচ্ছে একটা ধোঁকাবাজ, মেয়ে মানুষের মন নিয়ে সিনিবিনি খেলে, ধোঁকা দিতে জানে আর কিচ্ছু না। তোমাকে আমার বাবা রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাদের বাসায় আশ্রয় দিয়েছিল, তারপর তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আরে আমি তো চেয়েছিলাম যে আমার শ্বশুর শাশুড়ির সেবা করব, আমার তো মা বেঁচে নেই। আর তুমি তুমি আমার সাথে দিনের পর দিন নাটক করে গেছো, বলছো তোমার ফ্যামিলিতে কেউ নেই। ব্যাস, এখন তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল। আঙ্কেল, না, এখন তো আর আঙ্কেল বলা যাবে না। বাবা, বাবা আপনি আমাদের বাসায় থাকবেন। বাবা, বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা মাফ করে দিচ্ছি। বাবা তাহলে চলুন ভিতরে। হ্যাঁ বাবা চলো। আসুন।